350 আব্দুল আজিজ 350 একই দিলে হয়। গাজীপুরের হায়দ্রাবাদে ঘোড়ার মাংস বিক্রি করে ব্যাপক আলোচনায় এসেছে দুই বন্ধু। দুবাই ঘুরতে গিয়ে ঘোড়ার মাংস বিক্রি করতে দেখে 2 বছর আগে নিজ এলাকায় প্রথমবার জবাই করে আশেপাশের লোকজনের মধ্যে বিলি করা হয় ঘোড়ার মাংস। এরপর চলতি বছরে দুই বন্ধু বাণিজ্যিকভাবে এই এলাকায় বিক্রি শুরু করে ঘোড়ার মাংস। প্রথম দিকে তেমন সাড়া না পেলেও বর্তমান শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন নামের দুই বন্ধুর শুরু করা এ ব্যবসা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে দেশব্যাপী। আমার বন্ধু নুরুল্লাহ মামুন দুবাইতে বেড়াইতে গেছিলেন, ওইখান থেকে উনি 2 কেজি গোশত নিয়ে আসেন এবং ওইটা খাওয়ার পরে আমরা বাজার থেকে একটি ঘোড়া ক্রয় করে খাই। তারপর থেকে আমরা এটার উদ্যোগ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ ক্রেতাদের মন্তব্য ভালো এবং তারা যারা একবার খেয়েছে তারা বারবার আসছে। প্রতি শুক্রবার সকাল থেকে এখানে বিক্রি হয় ঘোড়ার মাংস। দেশের দূর দূরান্ত থেকে এখানে ঘোড়ার মাংস কিনতে আসছেন ক্রেতারা। আসছি এখানে, শুনছি ইউটিউবে দেখছি ঘোড়ার মাংস বিক্রি হয়, আসলে কখনো খাই নাই, এই কৌতূহল থেকে আসা যে এটা কি জিনিস দেখি। ঘোড়ার মাংস 2 বার খাইছি, তো আজকে যদি নেই তাহলে ইনশাল্লাহ 3 বার হবে। আর আজকে নিতে আসছি মোটামুটি 15-20 কেজি লাগবে আমার। এর ভিতরে মোটামুটি 5 কেজির মতো লাগবে হচ্ছে ইফতারের আয়োজন আছে আমাদের, আর 10 কেজি আমার ব্যক্তিগত স্টকে রাখার জন্য আস্তে আস্তে ইনশাল্লাহ খাবো। তবে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে সহনীয় অনেকের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছে মাকরু, কেউ বলছে জায়েজ, কেউ বলছে হারাম। এখন তারা কিভাবে করতেছে এটা তো আমরা জানি না। এখন এটা আপনাদের সাংবাদিকদের কাছেই আপনারা এটা দেখেন, এটা কতটুকু জায়েজ বা কি সঠিক তদন্ত করে এটা কি খাওয়া জায়েজ কিনা। আমাদের এখানে অনেক পার্থক্য দেখা দিতেছে, বিভিন্ন জনে বিভিন্ন মন্তব্য করতেছে। শুরুতে 200 থেকে 250 টাকা কেজিতে ঘোড়ার মাংস বিক্রি করলেও বর্তমানে ক্রেতাদের চাহিদা বাড়ায় প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে 350 টাকায়। প্রথম আমি এটা নিজেই জবাই করে কর্তন করে দিতাম, এখন আমরা পেশাদার লোকজন নিয়ে কাজ করছি, তাদের খরচটাই আমরা যোগ করেছি। হঠাৎ দাম বাড়িয়ে দেওয়ায় দূর দূরান্ত থেকে আসা অনেকেই বিরূপ মন্তব্য করেছেন ঘোড়ার মাংস কেনা নিয়ে। 250 টাকা অফার দিয়ে একবারে আবার 350 অফারে চলে গেল, এটা আমার কাছে এটা দুঃখজনক বিষয়। দাম বেড়ে গেলে এখন তারা বলতেছে যে আগে তারা নিজেরা এটা করতো, কিন্তু এখন তারা লোক নিয়ে করতেছে, যার কারণে এই লোকের একটা যে মজুরিটা আছে সেই মজুরিটা তারা রাখতেছে। মানুষ যাইতেছে নিতেছে বলেই তো ওরা দাম বাড়িয়ে দিছে। মানুষ যদি না নিত, না যাইতো, তাহলে তো 200 টাকা কেজি মাংনা দিলেও নিত না, জবাই করে ধরে রাখলেও নিত না, বাপ ডাকালেও নিত না। অপরদিকে পশু জবাই করতে ভেটেরিনারি সার্জনের সনদপত্রের প্রয়োজন হলেও তা ছাড়াই করা হচ্ছে ঘোড়া জবাই। আমরা গোশত কাটার যেই অনুমোদন ওইটা নিয়েছি এবং আমাদের একটি আত্মাকুয়া এগ্রো খামার নামের একটি লাইসেন্স আছে, আমরা ঘোড়া লালন পালন করি। এভাবে আমরা শুরু করি। ইনশাল্লাহ আমরা ওইখানেও যোগাযোগ করতেছি, ইনশাল্লাহ আমরা ওইখান থেকে অনুমতি নিব। তবে ঘোড়ার মাংস খাওয়া নিয়ে ইসলামে কোনো বাধা নেই বলে জানান আলেমরা। ঘোড়ার গোশত সব মাযহাবেই খাওয়া জায়েজ আছে, তবে আমাদের হানাফি মাযহাবে ঘোড়ার গোশত খাওয়াটা হচ্ছে মাকরু। যুগ যুগ ধরে বিশেষ করে ভারত উপমহাদেশে ঘোড়ার গোশত খাওয়ানোর কোনো প্রচলন নেই। তবে বুখারা, সমরকন্দ, উজবেকিস্তানে ওইদিকে যারা হানাফি মাযহাবের লোকেরা আছেন ওখানে ঘোড়ার গোশত খান। আমাদের দেশে যেভাবে গরুর গোশতের দোকান আছে, উজবেকিস্তান, তাজিকিস্তান ওই এলাকায় ঘোড়ার গোশতের এরকম দোকান আছে। এখন বাকি আমাদের দেশে ধর্মীয় দৃষ্টিকোণে ঘোড়ার গোশত খাওয়া নিষেধ না, কারো যদি রুচি আসে খেতে পারে। তবে আমাদের দেশের পরিবেশে ঘোড়ার গোশত খাওয়াটা স্বাস্থ্যসম্মত কিনা এটা বিশেষ করে যারা অভিজ্ঞ ডাক্তার আছেন তাদের পরামর্শ নিয়ে খাওয়াটা সমীচীন মনে করি।